ভেঙে দাও, গুড়িয়ে দাও আওয়ামী লীগের আস্তানা। আজকে আপনারা জানেন আমরা এই রাতের বেলা আমরা এই সংগ্রামী বিপ্লবীদের নিয়ে রাজপথে গাইবান্ধার রাজপথ কাঁপিয়েছি। আমরা আবার রাজপথ কাঁপাবো যদি না আমাদের যে দাবি নিয়ে দাঁড়াইছি। আমরা চাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ এবং তাদের বিচার। খুনি হাসিনা পালিয়ে ভারতে গিয়ে যে ষড়যন্ত্র করছে আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরা জুলাই আগস্টে দেখেছি কিভাবে পাখির মতো মানুষকে মারা হয়েছে। সেই দেশে কখনোই আওয়ামী লীগ আর থাকতে পারে না। নামে কোনো সংগঠন বাংলাদেশে আর রাজনীতি করতে পারে না। তাদের নামের কোনো দোসর জাতীয় পার্টি বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। আপনারা দেখেছেন গাইবান্ধাকে কিভাবে জাতীয় পার্টি ধ্বংস করে দিয়েছে। জাতীয় পার্টি না থেকে যদি অন্য কোনো পার্টি থাকতো নিশ্চয়ই কোনো কাজ হইতো। আমরা চাই এমন কোনো পাঁচাটা জাতীয় পার্টি যেন উত্তর অঞ্চলে আর না থাকে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই সেই দোসরদের, আপনারা বিভিন্ন রূপে আসতে চেষ্টা করবেন না। ছাত্র সমাজ আপনাদেরকে ছাড়বে না। আমরা যমুনাতে আন্দোলন করেছি, আমরা রাজপথে আন্দোলন করেছি, আমরা কোনো টাকা বাদ রাখিনি। আমাদের 2000 শহীদের রক্তে বাংলাদেশ রঞ্জিত। তাদের কবর এখনো শুকায় নেই। এখানে ইন্ট্রিম যে তালবাহানা করছে, এখানে কিছু উপদেষ্টা যে তালবাহানা করছে তার বিরুদ্ধে আমরা আছি। আপনারা আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন। আপনারা যদি কোনো ষড়যন্ত্র করতে চান, কোনো দালালি করতে চান, কোনো ভারতের দাবিদারি করতে চান, আওয়ামী লীগের দাবিদারি করতে চান, আপনারা কোনো রয়ের দাবিদারি করতে চান, আমরা আপনাদের ছাড়বো না। আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি, আমরাও আপনাদেরকে ক্ষমতা থেকে নামাতে পারব। হাসনাত সার্ভিস আপনাদেরকে ঘোষণা দিচ্ছে, আমরা গাইবান্ধা থেকে ঘোষণা দিচ্ছি, বাংলাদেশে কোনো যদি কোনো এজেন্ডা বাস্তবায়িত হয়, ইন্ডিয়ার কোনো এজেন্ডা বাস্তবায়িত হয়, কোনো আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়িত হয়, ছাত্র সমাজ আপনাদেরকে ছাড়বে না। যেভাবে পালাতে বাধ্য করেছিল আপনাদেরকেও পালাতে বাধ্য করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গদি পেয়ে আপনারা ভুলে যেন না আপনারা কই থেকে আসছেন। যদি আপনারা কাজ না করেন তাহলে আমরা আপনাদেরকে রাখবো না। আমরা গাইবান্ধার মাটি থেকে আবারও হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা ছাত্র সমাজের মন বুঝুন, ছাত্র সমাজের পালস বুঝুন, ছাত্র সমাজ কি বলে সেটা বুঝতে চেষ্টা করুন। আমরা কিছু সংগঠনকে দেখছি তারা চুপ হয়ে আছে, তারা ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য পাগলের মতো বসে আছে। এই আপনারা হুঁশিয়ার থাকুন। আমরা কিন্তু 36 দিন আন্দোলন করিনি, আমরা কাউকে ক্ষমতা বসানোর জন্য আন্দোলন করিনি, আমরা একটা ফেসিস্ট সিস্টেম ডাউন করার জন্য আন্দোলন করেছি, আমরা একটা ফেসিস্ট আওয়ামী লীগকে হটানোর জন্য আন্দোলন করেছি, কাউকে ক্ষমতায় বসানোর জন্য না। আমরা সংবিধান সংশোধন করার জন্য আপনাদেরকে বসাইছি। আমরা চাই নতুন বন্দোবস্তের মাধ্যমে, নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজ যেটাকে বলে সেই পথে সেই মতে আপনারা চলতে বাধ্য হন, নইলে ছাত্র সমাজ আপনাদের ছাড়বে না। আপনারা সাবধান হন। আমরা ছাত্র সমাজ যদি জাগি আপনাদের আর পালানোর জায়গা থাকবে না। আমরা যেভাবে আপনাদেরকে বসিয়েছি সেভাবে নামাতে পারবো। আপনারা অতি সত্বর আওয়ামী লীগকে ব্যান্ড করেন, রাজনৈতিকভাবে ব্যান্ড করেন, দেশ থেকে বিতাড়িত করেন, এই সব ভারতের দালালদের বাংলাদেশে কোনো স্থান হবে না। আমরা মেনে নেব না। আমাদের এনসিপির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে এনসিপি এগিয়ে যাচ্ছে। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। সকল রাজনৈতিক দলকে বলতে চাই, আপনারা ছাত্র জনতার কাতারে আসুন, সাধারণ মানুষ কি বলে সেই কাতারে আসুন, শ্রমিক জনতার কাতারে আপনারা আসুন। আপনারা ব্যবসায়ীদের মন বুঝতে চেষ্টা করুন। আপনারা কোনো পরিবারতন্ত্রকে নিয়ে খেলাফেলা করেন না। ছাত্র সমাজ